নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলে আজকের ক্লাসটা স্পিকিং নিয়ে। স্পিকিং মানে কথা বলা। এবার কথা আমাদের বিভিন্ন টপিকের ওপর কথা বলতে হয়। আমরা যখন ইংরেজিতে কথা বলি, আমরা কমিউনিকেট করি, তখন আমরা বিভিন্ন টপিকের ওপর আমরা কথা বলি, বিভিন্ন লোকের সাথে এবং বিভিন্ন পরিস্থিতিতে। সো উই স্পিক on different topics in particular contexts and situations with different kind of people as and when the situation demands. তাহলে আমরা ধরা যাক আমরা ফ্যাশন সম্বন্ধে কথা বলছি। আজকালকার দিনের লোকেরা অত্যন্তই ফ্যাশন সচেতন, পুরুষ মহিলা সকলেই, সমগ্র বিশ্বেই এটা চলছে। ফলে এটা একটা খুব কারেন্ট টপিক এবং এটার সাথে প্রচুর কিছু রিলেটেড, ইন্ডাস্ট্রি রিলেটেড, বিজনেস রিলেটেড, ট্রেড অ্যান্ড কমার্স রিলেটেড, কালচার রিলেটেড সব কিছু। নিজেকে উপস্থাপনা করা, নিজেকে রিপ্রেজেন্ট করা এবং প্রেজেন্টেশন বা প্রেজেন্ট করা, প্রত্যেকটাতে কিন্তু ফ্যাশন ইজ ইনএক্সট্রিকেবলি অ্যালাইড। এবং ফ্যাশন শুধু ড্রেস পোশাকের জন্যে না, কিন্তু ফ্যাশন বাড়ির ফ্যাশন, গাড়ির ফ্যাশন, ফুডের ফ্যাশন। ফ্যাশন ইজ আ টার্ম উইচ ইজ ইউজড ফর সো মেনি particular things. Okay? So today we are going to talk about cloth and fashion. Now first of all, দেখুন বোর্ডে লেখা আছে যে when we talk about dress or clothes or outfit, we use the term suit. SUIT, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। স্পেলিংটা খুব পার্টিকুলারলি খেয়াল করবেন, কেননা স্পেলিংয়ে কিন্তু প্রচণ্ড ভুল হয়। Now suit is a word which is used both as a verb and as a noun. ভার্ব কিভাবে বলবো? দ্য ড্রেস সুটস ইউ, দেখতে পাচ্ছেন বোর্ডে লেখাই আছে দ্য ড্রেস সুটস ইউ, মানে এটা আপনাকে খুব মানাচ্ছে, দ্যাট ইজ ইট লুকস গুড অন সামওয়ান, তাই না? এখানে কিন্তু স্যুট হচ্ছে ভার্ব, কেননা এটা একটা অ্যাকশন বোঝাচ্ছে। দ্য ড্রেস সুটস ইউ, দ্য সুটিং অফ দ্য ড্রেস, মানানোটা একটা ভার্ব। আবার যদি আমি বলি দিস ইজ মাই নিউ স্যুট, তাহলে কিন্তু আমি এটা নাউন হিসেবে ইউজ করলাম। সো হিয়ার উই মিন দ্যাট ইট ইজ আ নাউন। এখানে কিন্তু দিস ইজ মাই নিউ স্যুট, এর স্যুটটা কিন্তু ভার্ব হলো না। আই এম রেফারিং টু দ্য ড্রেস দ্যাট দ্যাট পারসন অর আই অ্যাম ওয়েয়ারিং। পরেরটায় চলে যাচ্ছি, দেখুন পরের লেখাটা রয়েছে লেটস লুক অ্যাট সাম অফ দ্য ওয়ার্ডস রিলেটেড টু ড্রেস। ড্রেসের সাথে যখন আমরা কথা বলি, আমরা কী কী ওয়ার্ড ইউজ করি? আমরা ইউজ করি ক্লোথস, স্কার্ট, ভেস্ট, হ্যাট, জাম্পার, শর্ট, পুলোভার, সক্স, ট্রাউজার্স অ্যান্ড টি শার্টস। তাহলে এতগুলো কিন্তু ড্রেস, বিভিন্ন টাইপের ড্রেস যেটা পুরুষ এবং মহিলা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড পরে থাকে। এছাড়াও যদি আমরা ইন্ডিয়ান ড্রেসের কথা বলি, তাহলে আমরা শাড়ি বলবো, ধুতি বলবো, লেহেঙ্গা বলবো, সালোয়ার স্যুট বলবো। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস কিন্তু শল বলবো। হ্যাঁ, শল ইজ মানে চাদর আমরা যেটাকে বলি। তো এতগুলো আইটেম কিন্তু আমাদের ড্রেসের মধ্যে এসে যাচ্ছে। মাফলার বলতে পারি, অনেক কিছু। সো এতগুলো জিনিস কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা ইউজ করছি। এইবার হচ্ছে আদার ওয়ার্ডস উইচ আর রিলেটেড টু ফ্যাশন। ফ্যাশনে অনেক ওয়ার্ড আছে। আপনারা যদি ফ্যাশনের ডিকশনারি খোলেন, ইংলিশ ডিকশনারি, তাহলে আপনারা দেখবেন যে অনেক ওয়ার্ড কিন্তু ফ্যাশনের সাথে যুক্ত আছে। ডিকশনারি যদি আপনারা যারা পড়েন, এবং পড়ার হ্যাবিটটা কিন্তু খুব প্রয়োজনীয়। ডিকশনারিটা কনসাল্ট করা, সব কিছু কিন্তু গুগলে হয় না। গুগল করে নিলাম আর ফট করে বার করে ফেলে দিলাম আর ভাবলাম ঠিক আছে, তা কিন্তু দ্যাটস নট এনাফ। ইয়েস, এটা অবশ্যই অনস্বীকার্য যে আমাদের টেকনোলজি এখন অনেক দূর পৌঁছে দিয়েছে। হ্যাঁ,
আমরা একটা ক্লিক করেই এতগুলো জিনিস যে ওয়ার্ড মিনিং জেনে নিতে পারছি, কিন্তু দ্যাটস নট ইনাফ, জানেন তো। কেননা আমি যখন ডিকশনারিটা দেখব তখন কিন্তু আমি ওয়ার্ডটা আমার চোখের সামনে দেখছি, তাই না? তাহলে তার স্পেলিং, তার ইউজ, সেটা কিভাবে হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে, পরিষ্কার আমি চোখে দেখছি। সুতরাং আমার মাইন্ড কিন্তু খুব ভালোভাবে সেটা রেজিস্টার করছে। এই জন্য আপনারা ডিকশনারিটা কিন্তু কনসাল্ট করবেন, এবং ফ্যাশনের ডিকশনারি, ভোক্যাবুলারি, কী ফ্যাশনের সাথে প্রচুর অ্যাডভান্স লার্নার্স দেখতে পারেন। আমিও না আমার ভিডিওতে ডেসক্রিপশন বক্সে অনেকগুলো বই লিস্ট দিয়ে থাকি, একটু দেখে নেবেন, সেখানে কিন্তু ডিকশনারি আছে। হ্যাঁ, ডিকশনারি আছে, ইংলিশ ইউজের ওয়ার্ড আছে, কম্পিটিটিভ এক্সামের বই দেওয়া আছে, সেগুলো কিন্তু আপনারা মানে অ্যামাজনের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু সেগুলো পারচেজ করতে পারেন। এটা কিন্তু কোনো প্রমোশন না, এটা আমি আমার নিজের তাগিদে পড়াচ্ছি, যেহেতু এখানে ক্লাসগুলো হোল্ড করছি ইউটিউবের থ্রুতে, আমি সেই জন্যে দিচ্ছি যাতে করে যারা শুনছেন তারা যাতে কিছুভাবে উপকৃত হন। কেন আজকালকার দিনে মানুষের বই কিনতে যাওয়া একটা বিরাট সমস্যা হয়ে যায় না, তা আমি যদি সঙ্গে সঙ্গে পেয়ে যাই অনলাইনে, সেটা খুব সুবিধাজনক। সেই জন্যেই ডিকশনারি কথাটা আনলাম, কেননা ফ্যাশনের অনেক ওয়ার্ড আছে যেগুলো ডিকশনারিতে, প্রচুর আলাদা ডিকশনারি আছে ফ্যাশন টার্মিনোলজি। তখন সব তো একটা ভিডিওতে বলতে গেলে বিরাট লম্বা হয়ে যাবে, সুতরাং আমি ডেসক্রিপশন বক্সে বইয়ের লিস্ট দিয়ে দেবো, আপনারা কিনে নিতে পারেন এবং সেগুলো পড়লে কিন্তু খুব উপকার হবে। যাই হোক, কথা না বাড়িয়ে নতুনটায় আসছি। ওয়ার্ডস অ্যাসোসিয়েটেড উইথ ফ্যাশন, যেমন প্রথম হচ্ছে গেট ইন শেপ। গেট ইন শেপ মানে গেট ফিট থ্রু এক্সারসাইজ, তাই না? ওভার ইন্ডালজ, হ্যাভিং টু মাচ অফ সামথিং দ্যাট ইজ নাইস। অ্যাপিয়ারেন্স হচ্ছে দ্য ওয়ে উই লুক। ওয়্যার হচ্ছে উই পুট অন ক্লোথস, ওয়্যার করা মানে টু পুট অন সামথিং। আচ্ছা, পুট ইন বা পুট অন দুটোই বলতে পারি। উই পুট অন ক্লোথস, উই পুট অন ওয়েট। তারপরে হচ্ছে ড্রেস আপ, এটা পুট ইন হবে না, সরি, এটা পুট অন হবে, একটু মাইন্ড করে চেক করে নেবেন, মানে দেখে নেবেন। পুট অন, পুট ইন না। ড্রেস আপ হচ্ছে ওয়্যার স্মার্টার ক্লোথস দ্যান ইউজুয়াল। আমরা ড্রেস আপ করি কখন? যখন আমরা কোনো ওকেশনে যাই, তাই না? ড্রেস ডাউন মানে কেউ হয়তো ড্রেস ডাউন করেছে। হোয়াই? বিকজ তাকে হয়তো লেস স্মার্টার লাগছে। তো এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা সব সময় আমাদের ব্যবহার করতে হচ্ছে এই ফ্যাশন সম্বন্ধে। যখন আমি কথা বলছি, আমি যখন ফ্যাশন সম্বন্ধে কথা বলছি, আমি শুধু বলছি না যে টুডেজ ফ্যাশন ইজ দিস, বা পিপল হ্যাভ বিকাম ভেরি ট্রেন্ডি। ট্রেন্ডি ইজ আ ওয়ার্ড, এক্ষুনি কথা বলতে বলতে বেরিয়ে গেল। ট্রেন্ডি ইজ আ ওয়ার্ড উইচ ইজ ভেরি ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ ফ্যাশন। তাহলে ইউ আর লুকিং ভেরি ট্রেন্ডি, বা আজকালকের ফ্যাশন এই, বা দিস ইজ হাউ উই শুড ড্রেস আপ, বা ওয়েন ইউ গো ফর আ ফর্মাল ওকেশন ইউ নিড টু মেনটেন সার্টেন ড্রেস কোড। এখানে ড্রেস কোড ওয়ার্ডটা আবার আরেকটা নতুন ওয়ার্ড। এইভাবে কিন্তু আমরা কথা বলবো যখন ফ্যাশন সম্বন্ধে আমরা কারোর সাথে ডিসকাশনে যাব। তো আমার কথা হচ্ছে, আমি যদি এই ভোক্যাবুলারি আইটেমসগুলো না জানি, তাহলে আমার পক্ষে কিন্তু কথা বলাটা খুব মুশকিল হয়ে যাবে। আমি না তাকে বোঝাতে পারবো, না সেই লোকটা বুঝতে পারবে, আর আমার কন্টেন্টটাও কোনোভাবেই কিছু মানে কাজে আসবে না। কাজেই এই ওয়ার্ডগুলো জানা অবশ্যই জরুরি। যারা নতুন দেখছেন ভিডিও, তারা কিন্তু পুরোটা দেখবেন। আমার প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু ইংরেজির ভিডিও করা আছে। ইংরেজির প্রত্যেকটা অ্যাসপেক্ট, ভার্ব বলুন, গ্রামার, টেন্স, যে কোনো এরিয়া, স্পিচ, কনভারসেশন, সমস্ত কিছু, গ্রুপ ডিসকাশন, একটু পরপর দেখে নেবেন। একটা ক্র্যাশ কোর্সও দেওয়া আছে, সেটাও দেখে নেবেন। পরপর এভাবে দেখলে কি জিনিসটা শেখার অনেক সুবিধে হয়ে যায়। তা নয়তো আপনি যদি আর্ধেকটা করে দেখেন, কোনো ভিডিওকে ফুল না দেখেন, তাহলে কিন্তু আপনার অসুবিধা হবে এটাই যে আপনি বুঝতে পারবেন না। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে বোঝা যায় যে কী ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে।
এবং যারা পুরনো ভিউয়ার তারা কিন্তু অবশ্যই করে সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্ট অবশ্যই করবেন, আপনারা কিন্তু দেখেন কিন্তু কমেন্ট করেন না। কমেন্টটা করবেন, কমেন্ট করলে তার উত্তর আমি দেব অবশ্যই। আপনাদের যে যে বিষয় ডিফিকাল্টি সেগুলোতে কমেন্ট করুন। তো আজকের ক্লাসটা এই অবধি, পরের ক্লাসে আরেকটা টপিক নিয়ে আসবো।